মান কুনতুম মাওলাহু ফাআলিকুম মাওলাহু, এই হাদিসে পাকের সাক্ষী 1,24,000 সাহাবায়ে কেরাম। দিনের বেলায় 18 জিলহজের গভীরে ঘুমে বৃহস্পতিবারের দিন রাসূলুল্লাহ একজন দুইজন নয় 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে দিয়ে গেলেন হাত উঁচু করে। সেই দেখা জিনিসটা আপনি আমি মানতে পারলাম না, অথচ আল্লাহকে দেখি নাই, জাহান্নাম আছে, পরকালে বিচার হবে, এগুলো আমরা দেখি নাই। দেখেছি শুধু জুবানে মুস্তাফার উপরে বিশ্বাস করে আমরা মেনে নিয়েছি। রাসূলের যুগের সাহাবারা বলতো যে আপনি তো বললেন ঈমান এনেছি, এবার আল্লাহকে দেখান। রাসূলুল্লাহ বললেন আল্লাহকে দেখা যাবে না, না দেখে বিশ্বাস করো। আবার রাসূল বললেন জাহান্নাম আছে, সবাই বললেন, তখন তো সাহাবা হয়ে গেছে, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম দেখান, আমরা দেখি। রাসূলুল্লাহ বললেন না, জাহান্নাম দেখা যায় না, না দেখেই বিশ্বাস করতে হবে, পরকালে বিচার হবে। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা বললেন আমাদেরকে দেখান কেমন বিচার হবে। রাসূলুল্লাহ বললেন যে না, না দেখেই বিশ্বাস করতে হবে। তো না দেখে আল্লাহকে মেনে নিলাম, না দেখে জাহান্নামকে বিশ্বাস করলাম, না দেখে আপনি আমি পরকালে বিচার হবে সেটাকে মেনে নিলাম, অথচ গভীর ঘুমে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে সম্মুখে দিনের বেলাতে হাত উঁচু করে মঞ্চের উপরে দাঁড় করিয়ে মৌলা আলীকে মৌলা বানিয়ে দিয়ে গেলেন। এই দেখানো জিনিসটা, স্বচক্ষে বানানো জিনিসটা, দেখানো জিনিসটা আপনি আমি মানতে পারছি না। অনেকে অস্বীকার করছে, গাদিরে ঘুমতে বলছে শিয়াবাদ। না ভাই, এটা শিয়াবাদ না। শিয়াবাদ হলো মৌলা আলীর দুশ্মনী ভিতরে রাখা আর উপরে মুহাব্বত দেখানো, এটাই শিয়াজ। আর মৌলা আলীর মুহাব্বত जुबान और दिल से करा, এটাই হলো প্রকৃতি সুন্নিয়ত। মৌলা আলীর অভিষেক দিবস পালন করা, উদযাপন করা, এটাই সুন্নিয়ত, এটাই ধর্ম, এটাই দ্বীন, এটাই উম্মতে মুহাম্মাদীর দ্বীন, ইসলাম যেটা রাসূলুল্লাহ রেখে গেছেন। এই